সময় এবং নদীর স্রোত কখনোই কারোর জন্য অপেক্ষা করে না, সর্বদাই বহমান এবং চলমান। এই কথার সত্যতা যেন এই সমুদ্রের মাঝখানে এসে সকালের সূর্যোদয়ের সাথে সাথে আরো বেশি বুঝতে পারছি, যে কথাটা আমার আম্মু ছোটবেলা থেকেই বলে আসতো। সাগরের প্রাণীর যদি সকালবেলার নাস্তার টেবিলে উঠে আসে আর যদি থাকে দুপুরবেলার লাঞ্চে, কেমন হয় ব্যাপারটা। ইলেকট্রিক ব্লু কালারের এই অটার ভিলাতে আরো রয়েছে বাচ্চাদের জন্য বড় একটা প্লেগ্রাউন্ড, যেখানে তারা ইচ্ছা মতো খেলাধুলা করতে পারবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মালয়েশিয়ার সাবার সিম্পোনা থেকে। আজকে সিম্পোনাতে আমাদের তৃতীয় দিন। আমরা তো অনেকেই সমুদ্রের তীরে বসে সূর্যোদয় বা সূর্য অস্ত যাওয়া উপভোগ করে থাকি, তবে সাগরের মাঝখানে বসে সূর্য উদয় দেখার ব্যাপারটা আসলেই বিরল। পূর্ব দিগন্তে সূর্যটা মনে হচ্ছিল পানির নিচ থেকে আস্তে আস্তে রক্ত লাল বর্ণ ছড়াতে ছড়াতে মুহূর্তেই উপরে উঠে আসলো। আমরা ব্রেকফাস্টের জন্য আসছি, আলহামদুলিল্লাহ। এখন 7:30টার সময় আমাদের ব্রেকফাস্ট শুরু হবে, জাস্ট এখন প্রিপেয়ার করছে। এই ওয়াটারভিলা রেস্টুরেন্টে বসে এই অসাধারণ ভিউটা এনজয় করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রিং রোডের মতো এই যে তৈরি করা আছে কাঠের রোডগুলো, প্রত্যেকটা ওয়াটারভিলার সামনে সামনে দিয়ে এখান দিয়ে আবার সাইকেল রাইডিং করা যাবে। 7:40-এ আমাদের ব্রেকফাস্টও হাজির। আমরা সাজিয়ে নিচ্ছি আমাদের প্লেট। এখানে সুবিধা যেটা হয়েছে, সব খাবার হালাল। চোখ বন্ধ করেই আমরা সব আইটেম এনজয় করতে পেরেছি, যেটা আমাদের মোস্ট কনসার্ন থাকতে হয় চায়নাতে খাবার খাওয়ার সময়। কমনের ভেতর আনকমন লেগেছে ব্রেকফাস্টের ভেতরে এই আইটেমটি, যেটা ম্যাকডোনাল্ডসে বলে কনজি, সাথে থাকে ডিম, মানে জাউ ভাতের মতো, আর সেখানে এই জাউ ভাতের সাথে আছে কাঁকড়া। মেইন প্লেটে আছে কর্ন বয়েল, এটা খুবই সুস্বাদু লাগে, সালাদ, নুডলস, ফ্রেঞ্চ টোস্ট, ডিম নিয়েছি আর তানচোফান ফ্রাইড রাইস। কাঁকড়ার কঞ্জিটা এত বেশি খারাপ লাগেনি, একদম মাইল্ড টেস্ট, তবে কাঁকড়ার একটা লাইট স্মেল পাওয়া যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, স্বপ্নের মতো মনে হচ্ছে। সাগরের মাঝখানে বসে এই ইলেকট্রিক ব্লু কালারের পানির সাথে ঠান্ডা হাওয়া, সমুদ্রের গর্জন, সব মিলিয়ে খুব চমৎকার ভাবে আমরা সিঙ্গেল একটা ব্রিজের সামনে দিয়ে রাউন্ড আকারের যে ওয়াটার ভিলাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে প্লেগ্রাউন্ড। এখানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর চমৎকার ব্যবস্থা করা আছে, বাচ্চারা যাতে বিরক্ত না হয়ে যায়, শুধু চারপাশে পানি, ওদের জন্য এখানে সুন্দর একটা বেশ বড় সড়ই, মানে এই ভিলার সাথে কম্পেয়ার করে একটা প্লেগ্রাউন্ড তৈরি করা আছে। আমাদের সাথে যে দুইটা বাচ্চা আসছে চাইনিজ, ওরা ভেতরে এনজয় করছে। আর দুই পাশে যে চমৎকার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পানির কালার অসাধারণ, শুধু তাকায় থাকতে ইচ্ছা করে। ক্রিস্টাল ক্লিয়ার, একদম স্বচ্ছ স্বচ্ছ পানির নিচে সব কিছু দেখা যাচ্ছে। যখন পানি একটু কম থাকে না, তখন ভালো লাগে, একটু ভয় কম লাগে, আর সব কিছু নিচে দেখা যায়, এই জিনিসটা অদ্ভুত। এইদিকে এখনো কিছু কনস্ট্রাকশন চলছে, ওই যে প্লেগ্রাউন্ডের মতো এখানে মেবি আর একটা প্লেগ্রাউন্ডও হতে পারে, ওরকম রাউন্ড শেপের। আর এই যে এইদিকে আরো ছোট ছোট ভিলা বানাচ্ছে, যে ওয়ার্কাররা এখানে কাজ করছে, সবগুলাই কাঠের। 11:30টায় আমাদের চেক আউট, আর 2টা থেকে আমরা এখান থেকে বের হব, কিন্তু 11:30টায় চেক আউট করতে হবে, এরা ক্লিন করবে, নতুন মানুষ আসবে সেই জন্য। আর অসাধারণ রুমের লাস্ট একটা ভিডিও শেয়ার করছি আপনাদের জন্য। এই যে পুরা দরজাটা এখানে ওপেন করা যায়, ফোল্ডেবল ডোর, ওপেন করলে সুন্দর সরাসরি একটা ভিউ এখান থেকে এনজয় করা যাবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন পানি অনেকটাই কমে গেছে, আর স্বচ্ছতা, নিচের কোরালগুলো আরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এখানে আমরা ছুরি মাছ দেখলাম, রূপচাঁদা মাছ দেখলাম, এই যে ঝাঁকে 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 একসাথে দলবদ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি। অসাধারণ একটা দৃশ্য, সুবহানাল্লাহ। এই যে বড় পাহাড়টা, এই পাহাড়টা মনে হয় যে একটা মানুষ হা করে শুয়ে আছে। আর একটু ভেতরের দিকে পানির কালার আর একটু ডিপ, আরো ডিপ সিতে আরো ডিপ কালার হয়ে গেছে পানি। আমরা রুম থেকে বের হয়েছি চেক আউট করে, বাট 2টার সময় আমরা যেহেতু যাব, আমরা এখন এখানে অপেক্ষা করব। এই যে রেস্টুরেন্টের যে জায়গাটা আছে মাঝখানে, প্লেগ্রাউন্ড আছে, তামাচাং আছে, যেটা চাইনিজরা অনেক পছন্দ করে, আলাদা রুম যাব, এখানে হাঁটাহাঁটি করে ভিউ এনজয় করব। আর আমাদের লাঞ্চ আছে 11:30 থেকে লাঞ্চ টাইম, তো লাঞ্চটাও এনজয় করতে করতে অনেকটা সময় চলে যাবে। লাঞ্চ অলরেডি শুরু।
এখানে ফিশিং এরও ব্যবস্থা আছে, কেউ যদি চায় এখানে ফিশিংও করতে পারবে। 12টার আগেই আমাদের লাঞ্চও চলে এসেছে। আমরা আসলে এতটা ক্ষুধার্ত না, তারপরও আমাদের খেতে হচ্ছে, কারণ আমরা এরপরে অন্য আরেকটা আইল্যান্ডে যাব। বেশ অনেক ঘন্টা মাঝখানে থাকবে, কি খাবার পরবর্তীতে পাবো জানি না, এই জন্য আমরা ভরপুর এখান থেকে খেয়ে যাব। 12টা বাজে আমরা আমাদের লাঞ্চ শুরু করেছি। নিয়ে আসলাম ফ্রেশ রাইস, শিম্প আছে বড় বড়, আর এই যে শিমের মতো যেটা, এটা হাইড্রা। আমি নিয়েছি কুমড়া, এখানে সিচুয়ান চিলি দিয়ে ফিশের একটা কারি আছে, দারুণ মজার হবে। বেগুন নিয়েছি, আর এদিকে আছে বিফ। সামুদ্রিক এই হাইড্রা খেতে যে মনে হচ্ছে মাত্রই নিচ থেকে তুলে নিয়ে আসলো, আর কচকচ করে একটা শব্দ পাচ্ছিলাম। এই যে মাঝখানে আমি জানি না এখানে কত স্টার ফিশ আছে, মাশাআল্লাহ। মোবাইলে আসছে কিনা, ক্যাপচার করছে কিনা, এই সৌন্দর্য আসলে মোবাইলে ক্যাপচার করার মতো না। অনেক অনেক স্টার ফিশ এখানে, খুব ভালো লাগছে দেখে। মাঝখানে কাঁকড়াও আছে, লবস্টার কম, কিন্তু স্টার ফিশ এত বেশি আছে, এত বেশি আছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে দেখে। এই যে ছোট ছোট কালো কালো দেখা যাচ্ছে, সবগুলো হচ্ছে স্টার ফিশ। চাইনিজদের ইয়াং থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সবাই এই তামাচাং খেলতে খুবই পছন্দ করে। আর এই সিম্পোনাতে যেহেতু 90% ভিজিটার্সরাই চাইনিজ থাকে, যাতে তারা কোনো বোরিং ফিল না করে, সব ধরনের ফ্যাসিলিটিস এরা প্রোভাইড করেছে। আমরা এখন এই যে প্লেগ্রাউন্ডটা আছে এইখানে দাঁড়ায় আছি, এখন আমাদের বেশ কিছুটা টাইম আছে সেজন্য। আর এই যে উপরে ছাউনি ছাড়া 2-3টা রুম দেখা যাচ্ছে, এইখানের যারা স্টাফ আছে কিউপিড ওয়াটার ভিলার, সেই স্টাফরা এইসব রুমেতে থাকে। এবং পাশে যে বড় বড় ওয়াটার ট্যাঙ্কি দেখা যাচ্ছে ব্লু কালারের, এই ওয়াটার ট্যাঙ্কিগুলোই হচ্ছে পিওর ওয়াটার সাপ্লাই দেয়। আমরা যে শাওয়ার করি বা মুখ ধুচ্ছি যে পানিগুলো দিয়ে, সেই পানিগুলো এই ড্রামের পানি থেকে সাপ্লাই দেয়। আর এই ড্রামগুলো ট্রলারে করে নিয়ে আসে। আজকে সকালে আমরা দেখলাম যে বড় ট্রলারে করে বড় বড় ড্রাম ভর্তি ফ্রেশ পানি নিয়ে আসলো, কারণ সমুদ্রের পানি প্রচণ্ড লবণাক্ত। এটা দিয়ে তো শাওয়ার নিয়ে বা হাত মুখ ধুলে ফ্রেশ হলে হবে না, লবণাক্ত থাকবে। এই জন্য এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক। গতকাল যখন স্নরকেলিং এর গ্লাস পরে এই স্টার ফিশ গুলো পানির নিচে দেখছিলাম, এত বড় বড় লাগছিল, আর মনেই হচ্ছিল না যে সত্যি এই জীবন্ত স্টার ফিশ গুলো চোখের সামনে। লাগেজ এই যে চলে যাচ্ছে, আমাদের জেটিতে চলে আসছে স্পিড বোট, আমরা উঠে যাব। 2টাও বেজে গেছে, একদম অন টাইমে আছে। এখন পানি একদম নিচে নেমে গেছে, মাঝখানের দিকে স্রোত আছে, এইখানে যে পানিটুকুন আছে সেটা স্ট্যাক হয়ে আছে। আমরা এখন উঠে আমাদের নেক্সট যে ভিজিটিং প্লেস, মেবি ওইটার নাম বাংবাং আইল্যান্ড, আমরা ওইখানে যাব। এখন আমরা বিচ ভিলাতে থাকবো। গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা থাকলাম এই ওয়াটার ভিলাতে, আজকে যাচ্ছি বিচ ভিলাতে। সম্পূর্ণ একটা দিন এই সমুদ্রের মাঝখানে ওয়াটার ভিলাতে আমরা কাটালাম। এক্সপিরিয়েন্স খুবই ভালো, আলহামদুলিল্লাহ। স্বল্প সময়ের স্মৃতি যেন আরো মধুর হয়। একটা আকাঙ্ক্ষা বা অতৃপ্তি থেকে যাচ্ছে যে এত সুন্দর জিনিস এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। স্পিড বোর্ডে আমরা যাত্রা শুরু করেছি, অন্য একটা স্পিড বোর্ডে আমার ফ্রেন্ডরা আছে আর আমরা আছি এই স্পিড বোটটাতে। আধা ঘন্টা যাত্রা শেষে আমরা আবার জেটিতে চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য অপেক্ষা করছে। স্বপ্নপুরী সিম্পর্নার এইরকম আরো সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।